আজকে ভিডিও শ্যুট করতে কোনো রকম আমি 5 স্টার হোটেলে চলে আসিনি বা আজকে কোনো 5 তারা মলেও শ্যুট করছি না। জায়গাটা রয়েছে এটা একটা খুব সুন্দর ফ্ল্যাটের ভিডিও আজকে শ্যুট করতে চলে এসেছি। যে লোকেশনটা যে সব কিছু বলবো তার আগে দেখুন এই সুন্দর দৃশ্যটা আজকে এই প্রপার্টিটা থেকে। এই প্রপার্টিটার মাস্টার বেডরুমের সাথে যে ব্যালকনিটা রয়েছে তার সঙ্গে যখন আপনারা এই দাঁড়াবেন তখন দেখুন এই গোটা কলকাতা শহরের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের চোখের সামনে ভেসে উঠবে, যা আপনাদের মনকে কিন্তু প্রাণোচ্ছল করে দেওয়ার জন্য যথেষ্ট। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। যারা প্রপার্টি বিচ চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি বিচ চ্যানেলকে, তাদেরকে জানাই মন থেকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো আপনাদের জন্য। আজকে যে প্রপার্টিটা হবে খুব সুন্দর ফ্ল্যাট, এবং বাইরের দৃশ্যটা তো আপনাদেরকে ইনিশিয়ালি একটা দেখিয়েছি। টোটাল ফ্ল্যাটের ভিডিওটা ডেফিনেটলি ভালোভাবে এক্সপ্লেন করবো। তার আগে সবচেয়ে বড় ইউএসপি আজকের প্রপার্টিটার, এর সাথে আপনারা পাবেন একটা 900 স্কোয়ার ফিটের যথেষ্ট ভালো প্রাইভেট টেরেস। যে প্রাইভেট টেরেসটা কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজের জন্য বা যে কোনো ছোটোখাটো গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করার জন্য কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং সবচেয়ে বড় একটা জিনিস, এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো ফার্নিশড এবং নো এক্সট্রা কস্ট। প্রথমত হচ্ছে এটা একটা রিসেল ইউনিট, বয়স খুব বেশি দিনের নয়, মাত্র 1 বছরের একটা রিসেল ইউনিট। এবং যিনি ওনার উনি বিক্রি করে দিচ্ছেন, কারণ উনি রিলোকেট করছেন ইন্ডিয়া থেকে, ওনারা অ্যাব্রডে চলে যাচ্ছেন, দ্যাটস ওয়াই ওনারা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন অ্যাট দিস মোমেন্ট। এবং এটা হচ্ছে একটা 1500 স্কোয়ার ফিটের 3 বেডরুমের ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে, যে কমপ্লেক্সে আপনারা সব ধরনের অ্যামিনিটিস পাবেন, জিম, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, কার পার্কিং। বাই দ্য ওয়ে এই ফ্ল্যাটটার সাথে 2টো কার পার্কিং অপশন থাকছে বেসমেন্টে, তো 2টো কার পার্কিং থাকছে এই ফ্ল্যাটের সাথে। এবং এক্সট্রা যা যা অ্যামিনিটিস দরকার হয়, কমিউনিটি হল থেকে শুরু করে প্রত্যেকটা অ্যামিনিটিস কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে এনজয় করতেই পারেন এই কমপ্লেক্সের মধ্যে। টোটাল 2টো টাওয়ার রয়েছে এই কমপ্লেক্সে, এবং লোকেশনটা এবার আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। এর যে লোকেশনটা রয়েছে ডায়মন্ড হারবার রোডের ওপর বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন, ওই মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই আপনারা চলে আসবেন এই বিল্ডিংটাতে। এই প্রপার্টিটা রয়েছে 9th ফ্লোরে, এবং এই 9th ফ্লোরে প্রপার্টিটার সাথে আপনারা পেয়ে যাবেন 2টো ব্যালকনি। প্রথম ব্যালকনি যেটা হচ্ছে এই ব্যালকনিটা, যেটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড যে ব্যালকনি রয়েছে সেটা হচ্ছে ডাইনিং এরিয়ার সাথে আর একটা ব্যালকনি আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। 2টো ব্যালকনি থাকছে, ফ্লোরিং থেকে শুরু করে ফল সিলিংয়ের কাজ প্রত্যেকটা জিনিসই একদম টিপটপ। এই যে বেহালা চৌরাস্তা এরিয়াটা যথেষ্ট ডেভেলপ এরিয়া, মেট্রো অলরেডি রানিং হয়ে গেছে। ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে গোটা কলকাতার সাথে যথেষ্ট স্বাচ্ছন্দ্যভাবে আপনারা কিন্তু বাস কানেকশান পেয়ে যাবেন। উবের, ওলা সার্ভিস প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে গ্রসারি আপনারা ডেলি নিডসের জন্য আনিয়ে নিতেই পারেন, অথবা বিল্ডিংয়ের সামনে থেকেই কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস ডেলি নিডসের অপশনাল আপনারা পেয়েই যাবেন। ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার প্রত্যেকটা জিনিসই বিল্ডিং থেকে নামলেই এখানে অ্যাভেলেবেল থাকছে। এই হচ্ছে মোটামুটি বিল্ডিংয়ের ডিটেলস। দেরি করবো না, চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে রয়েছে, এটা মোটামুটি একটা পোডিয়াম এরিয়া বলা চলে। এই ফার্স্ট ফ্লোর এরিয়া থেকে সামনের যে মেন রাস্তাটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে চোখে পড়বে। এটা বাস রুট অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু একটা অটো রুট। এইখান থেকে বিল্ডিংয়ের এলিভেশনটা একবার দেখানোর চেষ্টা করবো শাশ্বতকে। ক্যামেরাটা জাস্ট উপর দিকে একবার নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবো। দেখুন এই হচ্ছে মোটামুটি বিল্ডিংয়ের এলিভেশন, G+9 স্টোরেজের বিল্ডিং এলিভেশন। আউটসাইড পেন্টিংয়ের কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এই পোডিয়াম এরিয়া এখানে টাইলসের কাজও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে। গার্ডেনিংয়ের কাজ এখানে যে আর একটা মাত্রা এনে দিচ্ছে, অন্য একটা লুকস এনে দিচ্ছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, তার পাশে দেখুন খুব সুন্দর এখানে গার্ডেনিংয়ের কাজ আমরা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছি। এবং আরেকটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছি দেখুন, ওই 2টো টাওয়ারের ঠিক মিডিল পোর্শনটাতে এখানে খুব সুন্দর একটা সুইমিং পুলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এখানকার যে সুইমিং পুলের অপশনটা থাকছে। এটা ইনফিনিটি টাইপের সুইমিং পুল কিন্তু নয়, বাট যথেষ্ট আকর্ষণীয় এখানে সুইমিং
পুল এবং তার ঠিক সামনে ওখানে থাকছে একটা বেবি পুলের অপশান। সুইমিং পুলের ঠিক পিছনেই এই জায়গাটায় এখানে রয়েছে আপনাদের ওয়ার্কআউট করার জন্য জিম। তো আমি জিমের ভেতরটা ঢুকে আর দেখাতে পারবো না, কারণ এক্সট্রা করে পারমিশন করি, আবার আমাকে চাবি অ্যারেঞ্জ করতে হতো, অনেকটা সময় সাপেক্ষ। নর্মাল জিমে যা যা ইকুইপমেন্ট থাকে প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন এইখানে। এবং এইখানে রয়েছে অনেকটা ওপেন টেরেসের মতো এরিয়া, আর এদিকে সামনের দিকে এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন কমিউনিটি হল, এবং তার ঠিক ওদিকে ওটা হচ্ছে সেপারেট এক্সট্রা গেম জোন। তো সুইমিং পুল এরিয়াটাকে কেন্দ্র করেই আমরা কিন্তু টোটাল অ্যামিনিটিস এরিয়াগুলো পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি আদার্স অ্যামিনিটিস ডিটেলস। চলুন এবার প্রপার্টির ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। এইটা হচ্ছে লিফট এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি আমরা দুটো লিফট পেয়ে যাচ্ছি। আর লিফটের চারপাশটা দেখুন টাইলসের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে সামনের পুরো করিডোর এরিয়াটা। এদিক দিয়ে একটা স্টেয়ার আমরা পেয়ে যাব, যেটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আর লিফট থেকে বেরিয়ে বাঁ দিকটাতে এখন যখন আমরা যাব, এদিকে একটা প্রপার্টি রয়েছে এবং এদিকে আরও একটা প্রপার্টি রয়েছে। তো দুটো প্রপার্টি এখানে অকুপাইড রয়েছে। তো আরেকটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাব, দেখুন এদিকেও কিন্তু বেশ কিছু ফ্ল্যাট রয়েছে, এগুলো প্রত্যেকটাই সোল্ড আউট আছে। আর একটুখানি সামনের দিকে এগোলে এদিকে হচ্ছে আরেকটা স্টেয়ার আমরা পেয়ে যাব। অর্থাৎ টোটাল এখানে আমরা ফ্লোরেতে দুটো লিফট, দুটো স্টেয়ার পাচ্ছি। আর এখানে যে কমন এরিয়ার ফ্লোরের কাজটা দেখুন, এটা কাজরিয়া ব্র্যান্ডের টাইলস দিয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। কমন ফ্লোরটা আমি আপনাদেরকে দেখালাম যেটা। আর এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই, একদম টিপটপ কন্ডিশনেই রয়েছে সিলিংটা। সিলিং হাইটও বেশ ভালো। সামনের দিকের যে ফ্ল্যাটের ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তা যাওয়ার আগে এখানকার দরজার কন্ডিশনটা দেখুন। দরজা খুব সুন্দর ফ্লাশ ডোর, ওপরে একটা অ্যারেস্টিকেন ল্যামিনেশনের কাজ কমপ্লিট করা। ডোর হাইট কিন্তু অনেকটাই রয়েছে, অনেকটা পর্যন্ত ডোর হাইট আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে সবচেয়ে বড় আরেকটি ইউএসপি হচ্ছে এখানে দেখুন ডোর লক। এটা স্ক্রিন ডোর লক দেওয়া হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা পাসওয়ার্ড যে ধরনের থাকে সেইগুলোর ডোর লক এখানে আপনারা পেয়ে যাবেন। ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক, তার সাথে মানানসই যেটা ডোর হ্যান্ডেল রয়েছে। তো যখন দরজা দিয়ে আমি ঢুকছি প্রপার্টিতে, দরজার কন্ডিশন, লকের কন্ডিশন তো দেখালাম। তার আগে রাইট হ্যান্ড সাইডে এখানে আমরা কলিং বেলের অপশন পেয়ে যাচ্ছি। আর সামনের দিকটা এক্স্যাক্টলি আমার পশ্চিম দিক পড়ছে। তো বেসিক্যালি ফ্ল্যাটটা আমরা 3 সাইড ওপেন পাবো। সামনের দিকটা হচ্ছে পশ্চিম দিক। ঢুকলাম, ঢুকে এটা হচ্ছে বেসিক্যালি পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনের দিকে দেখুন খুব সুন্দর একটা স্লাইডিং ওপেন এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। আর এখানকার সিলিং এর কন্ডিশন আপনাদেরকে দেখাই একবার, একদম টিপটপ কন্ডিশনের ফল সিলিং এর কাজ, তার সাথে এমপ্যানেল লাইটের কাজও পুরোপুরি কমপ্লিট। এবং ওয়ালের যে ডেকোরেশনটা করা হচ্ছে এখন, এটাও কিন্তু যথেষ্ট মানানসই এবং অ্যারেস্ট্রিকেট একটা লুকস দিচ্ছে। সামনে এদিকটা পশ্চিম দিক, এদিকটা পুরোটা আমরা স্লাইডিং গ্লাসের আমরা একটা পার্টিশন পেয়ে যাচ্ছি। আর চাইলে এটা আমরা খুলতেও পারি, এইখান দিয়ে খোলার অপশন রয়েছে সামনে। তো এখন লক করা আছে কিনা জানি না। এই দেখুন এই দিকটা খুললেই কিন্তু প্রচুর বাতাস একদম চলে আসবে পুরো ফ্ল্যাটটা। দেখুন ক্রস ভেন্টিলেশন আছে। ওইখানটা হচ্ছে প্রাইভেট টেরেস, সেটা আপনাদেরকে দেখাবো। অনেকটা বড় এরিয়া জুড়ে প্রাইভেট টেরেস রয়েছে। আর যখন সামনের দিকে তাকাবো এখান থেকে, তো প্রচন্ড হাওয়া আসছে। তো দেখুন এই হচ্ছে এই ওপেন এরিয়াটা আমরা এইখানটা পাবো। এটা কিন্তু কখনোই ব্লক হবে না, সামনের দিকের এই ন্যাচারাল বিউটিটা। আর এইখানে দেখুন একটা ব্যালকনির অপশন আমরা পেয়ে যাচ্ছি। যদি এটা একটা ব্যালকনি রয়েছে, আরো একটা ব্যালকনি রয়েছে, সেটাও আপনাদেরকে শেয়ার করবো। ওই যে বাস যাচ্ছে দেখছেন, ওটাই হচ্ছে মেন রাস্তাটা। তো বিল্ডিং এর যা এইখান থেকে কিন্তু আপনারা মেন বাস রুটও পেয়ে যাবেন। তো এখানটা দেখুন এটা 4 ফুট হাইটের গ্রিল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু বক্স গ্রিল দিয়ে পুরো এরিয়াটা কভার আপ করে নিতেই পারেন। তো এখান থেকে এই যে দৃশ্যটা সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটা দৃশ্য আমাদের চোখে পড়ছে। তো আমি বন্ধ করে দিলাম এই জায়গাটা। এখান থেকে দেখুন এদিকের যে দেওয়ালের কাজগুলো, এগুলো প্রত্যেকটা প্লাই দিয়ে কাজ করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে কিছু কিছু জায়গায় মিটারের অপশন রয়েছে। এবং তার প্রত্যেকটা জায়গাটা দেখুন এমপ্যানেল লাইটের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। ফল সিলিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট। সামনের দিকের ওই দরজাটা দিয়ে আমরা ঢুকেছি, ওই দরজাটা দিয়ে ঢোকার পর ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এইটা আমরা পেয়ে যাব 31 ফুট। তো অনেকটাই লম্বা রয়েছে। 31 ফুট সাধারণত তো কলকাতা শহরের রাস্তা অনেক জায়গায় এতটা চওড়া হয় না। আর এদিকের যে দেওয়ালটা দেখছেন, এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্স 11.5 ফুটের একটু বেশি। সামনে দেখুন এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। এইখানটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর টিভি ক্যাবিনেট, ধীরে ধীরে সেজে উঠছে। এবং এর যে প্লাই বলুন, যে ল্যামিনেশন ইউজ করা হয়েছে, এটাও কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির ল্যামিনেশন। টিভি ইনস্টলেশনের জন্য এখানে ইলেকট্রিক পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এবং এর ঠিক নিচেটায় দেখুন
অনেকটাই কিন্তু স্পেস রয়েছে, ড্রয়ারের অপশন আমরা পেয়ে যাব। ফ্লোরিং এর কন্ডিশনটা একবার দেখুন, একটু নোটিস করতে বলবো। এই ধরনের ফ্লোরিং এর কন্ডিশন কিন্তু খুব কম জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। এই যে এক একটা, এগুলো হচ্ছে কোনো মার্বেল নয়, এগুলো হচ্ছে কাজারিয়া ব্র্যান্ডের টাইলস, আপনারা এগুলো পাবেন। এক একটা টাইলস যেটা রয়েছে এইখান থেকে এতদূর পর্যন্ত 4 ফুট, এবং এখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। তো কোনো ছোট টাইলস এখানে ইউজ হয়নি, পুরোটাই যথেষ্ট সুন্দর বড় টাইলস আমরা এখানে কভার পেয়ে যাবো। এতটাই গ্লোরিফাই করছে দেখুন, উপরে যে ফল সিলিং রয়েছে তার লাইটটাও কিন্তু এখানে একদম রিফ্লেকশন আসছে। তো লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখুন টিভি ক্যাবিনেট যেমন রয়েছে সামনের এই জায়গাটাতে থাকছে, এইখান থেকে ওপেন পুরো কলকাতা শহর চোখের সামনে দৃশ্যমান, অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে আমরা কর্নার সোফা সেট খুব সুন্দরভাবে রাখতে পারি। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতেই পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। আর দেখুন এখানে আরেকটা যেটা পাচ্ছি, সেপারেট একটা ঠাকুর ঘরের অপশন। এই যে জায়গাটা এখানে তৈরি হচ্ছে, এটাই কিন্তু এখানে ঠাকুর ঘর তৈরি হচ্ছে। তার উপরে তো এসির পয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি, লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসির পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আর এই ঠাকুর ঘরটা যখন যাচ্ছি দেখুন, তার ঠিক আগে এখানেই ল্যামিনেশনের কাজগুলো কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে কমপ্লিট করে দেওয়া থাকছে। এবং এই পাশে এখানে একটা ছোট্ট একটা টেবিলের অপশন, যার নিচেটা থাকছে স্টোরেজ ইউনিট অনেক। ঠাকুর ঘরের যে সাইজটা রয়েছে সেইটা আপনাদেরকে একবার বলি। এদিকের যে দেওয়াল রয়েছে, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন টোটাল 8 ফুট, এবং চওড়া যেটা রয়েছে ওখানকার দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা 4.5 ফুট। মোটামুটি এই হচ্ছে এখানকার যে স্পেস মেজারমেন্টটা। এইখানে বেসিক্যালি ঠাকুরের আপনারা রাখতে পারেন, বা এখানেও বিভিন্ন ধরনের র্যাকের অপশন করে রাখতে পারেন। ওপরে ফল সিলিং এর কাজও সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া হয়েছে, এবং ঠিক ডান দিকে এখানে একটা সুইচ বোর্ডের অপশন থাকছে। এবং ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য দেখুন সেপারেট একটা বেসিন স্পেস, আপনারা চাইলে এটা করতেও পারেন বা নাও করতে পারেন। ওয়াটার কানেকশন এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, এবং এখানকার ফ্লোরিংটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। কোয়ালিটি কিন্তু সেম, বেসিক্যালি কালারটা হচ্ছে ডিফারেন্ট। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যে ঠাকুর ঘরের অপশনটা ছিল। তো অনেকটাই স্পেসিয়াস রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর সামনের দিকে এই দরজাটা দিয়ে ঢুকেতে আমি দেখালাম পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে এখানে একটা আমরা জানলা পেয়ে যাব, পুরোটা গ্লাস পার্টিশন। এই জানলা থেকেও যখন আমরা বাইরের দিকে তাকাবো এই ধরনের ভিউ থাকবে। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে প্রাইভেট টেরেস, ওপেন প্রাইভেট টেরেস রয়েছে এটা 9th ফ্লোরে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে আমি মাস্টার বেডরুমটা একবার নিয়ে যাই। তো সামনের দিক দিয়ে যখন যাচ্ছে আমি দেখুন, এইটাই আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া টিভি ইউনিট গুলো দেখিয়েছি। এবার এইখান দিয়ে সামনে যে করিডোরটা চলে গেছে, এখান থেকে আমি ধীরে ধীরে বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। করিডোরটা দিয়ে আমি যাচ্ছি, তো এখানেও পেন্টিং এর কাজ সুন্দরভাবে কমপ্লিট করা। আর এখানে ফল সিলিং এর কাজটা একবার আপনারা দেখুন, এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কাজ, যথেষ্ট সুন্দর ফল সিলিং এর কাজ। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লোরিং নিয়ে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস নেই। এমসিবির পয়েন্টটা আমরা পেয়ে যাচ্ছি এক্স্যাক্টলি এই ঠিক অনেকটা হাইটে একটা এমসিবির পয়েন্ট থাকছে, এবং পরপর এখানে কিচেন, কমন টয়লেট, মাস্টার বেডরুম, এদিকে দুটো বেডরুম, প্রত্যেকটা জিনিস পাবো। প্রথমটাই আমি চলে যাচ্ছি একদম মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে। মাস্টার বেডরুমে যখন যাচ্ছে আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি। এখানকার দরজার ল্যামিনেশনের কাজটা দেখুন, একদম ব্র্যান্ডেড কোম্পানির দরজার ল্যামিনেশন, এবং তার সাথে মানানসই ডোর লক। এই ফ্ল্যাটটা যে অনেকটাই গ্লোরিফাই করছে সেটা নিঃসন্দেহে বলা যায়। যখন এই মাস্টার বেডরুমটায় ঢুকেই দেখুন সামনে খুব সুন্দর একটা স্লাইডিং চ্যানেলের ব্যালকনি, এবং এখান থেকে পুরো কলকাতা শহরের ওপর থেকে এটা পুরোটা দৃশ্যমান একদম। আর এই ব্যালকনিটা দেখুন অনেকটা চওড়া রয়েছে, আমি ডেসক্রিপশনটা ডেফিনেটলি আপনাদের দেবো। ব্যালকনি থেকে সামনের দিকে যখন তাকাবো এই ভিউ চোখে পড়বে। এইখান থেকে আমি যদি ক্যামেরাটা জুম করি, খালি চোখে তো দেখা যাচ্ছে, তো ক্যামেরাটা একটুখানি জুম করলাম, বিদ্যাসাগর সেতু এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং তার ঠিক পাশেই যে ইডেন গার্ডেন, সেটা হয়তো ক্যামেরায় আসছে না, প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখা যাচ্ছে। জুম আউট করে নিলাম, আর এই হচ্ছে এই ব্যালকনি থেকে পুরো কলকাতা শহরের দৃশ্য, যথেষ্ট সুন্দর দৃশ্য। কোনো দিন যে এই ভিউ ব্লক হবে না সেটা কিন্তু একদম অনস্বীকার্য। সামনে দেখুন মেট্রোটা একটা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করবো। দেখুন একটা মেট্রো যাচ্ছে, যেটা ডায়মন্ড হারবার রোডের ওপর মেট্রো স্টেশনটা, বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনটা। মেট্রো স্টেশনও কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং যে মেট্রোটা যাচ্ছে আর ওটাই হচ্ছে মেন রোড, একদম ডায়মন্ড হারবার রোড। এই বিল্ডিংটা থেকে একদম হাঁটা পথেই পড়ে যায় এই মেট্রো স্টেশনটা। আর এখান থেকে যদি একটু নিচের দিকে তাকাই আপনাদেরকে দেখুন, এটা হচ্ছে পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া, যথেষ্ট সুন্দর একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এই বাড়ির ছাদটা দেখুন, ছাদে খুব সুন্দর একটা ক্যাপসুল রুম বানিয়েছেন এনারা, এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। ভেতরে কিছু চেয়ার দেখা যাচ্ছে, এদিকে একটা টিভি ইউনিট রয়েছে, বেশ ভালো।
তো এইটাই হতো আশেপাশের এরিয়াটা এই ব্যালকনি থেকে। আর ব্যালকনিটা একবার দেখাই, দেখুন ব্যালকনিটা এখানে আমরা চওড়া পেয়ে যাবো, 6 ফুট চওড়া রয়েছে শুধু এই ব্যালকনিটা, এবং লম্বা যেটা থাকছে প্রায় 11 ফুট লম্বা আমরা পেয়ে যাব ওইখান থেকে একদম এত দূর পর্যন্ত। 11 ফুট, 11 বাই 6 ফুটের ব্যালকনি। আর ব্যালকনির চারদিকে দেখুন এখানে পেন্টিং এর কাজ কমপ্লিট করা। আর এই হচ্ছে এখানকার সিলিং হাইট। ব্যালকনির যে রেলিংটা রয়েছে নয়, এটা পুরো বেলজিয়াম গ্লাস পার্টিশন এখানে পেয়ে যাচ্ছে। নর্মাল জায়গা সাধারণত গ্রিল ইউজ হয়ে থাকে, এই জায়গাটা পুরোটাই বেলজিয়াম গ্লাস দিয়ে কভার আপ পেয়ে যাব। এবং তার ঠিক উপরে এখানে আমরা একটা রেলিং পেয়ে যাচ্ছি, গ্যালভানাইজ রেলিং, যথেষ্ট সুন্দর। এই জায়গায় থাকবে একটা ওয়াটার কানেকশন, এইখানটাতে পেয়ে যাবেন ওয়াশিং মেশিন রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তার ঠিক উপরে এইখানটাতে ইলেকট্রিক পয়েন্ট ওয়াশিং মেশিনের ইউজ করার জন্য। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির ভিডিও ট্যুরটা আমরা দেখলাম। আর ব্যালকনির থেকে আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্যালকনি থেকে বাইরের ভিউটা। এবার ব্যালকনি থেকে যখন আমি এই বেডরুমটার দিকে তাকাবো, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে ফ্লোরিং আপনাদেরকে বলে দিয়েছি আগে, কাজারিয়ার ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে 8x2 যথেষ্ট গ্লোরিফাই করছে। সামনে যে এদিকে দেখুন এখানে একটা আমরা ছোট্ট জানলা পেয়ে যাচ্ছি। বেসিক্যালি এদিকটা পড়ছে উত্তর দিক এবং এদিকটা পড়ছে পূর্ব দিক। এবং এখানকার ফল সিলিং এর কাজটা দেখুন, এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কাজ। খুব সুন্দর ফল সিলিং এর কাজ কমপ্লিট হয়েছে। এবং এসিও আমরা ইনস্টল দেখতে পাচ্ছি, একদম ব্র্যান্ড নিউ এসি ইনস্টলড অলরেডি। এবং এর সাথে দেখুন এমপ্যানের লাইটগুলোও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে কমপ্লিট। সিলিং ফ্যান যখন লাগাবেন এখানে তার ইলেকট্রিক কানেকশন তো আপনারা পেয়েই যাচ্ছেন। এটার সাইজটা একবার আপনাদেরকে আমি বলে দিতে চাইবো। সামনের দিকে যে দেয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পাবেন 15 ফুট, যথেষ্ট লম্বা রয়েছে, 15 ফুট লম্বা। এবং চওড়া যেটা রয়েছে ব্যালকনির স্টার্টিং থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 12.5 ফুট। এই হচ্ছে মোটামুটি এটার স্পেস মেজারমেন্টটা। অনেকটাই বড় বেডরুম। টিভি ক্যাবিনেটের জন্য এইখানে দেখুন ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে। তো এই ওয়ালটা জুড়ে আপনারা কিন্তু টিভি ক্যাবিনেট নিজের পছন্দ মতো করে রাখতেই পারেন, এসির পয়েন্ট তো পেয়েই যাচ্ছেন। এবং এইখানে আরো একটা অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। এটা ছিল মেন দরজা, এই মেন দরজাটা দিয়ে আমি ঢুকেছি। দেখুন ফ্লোরিং এর যে কালার চেঞ্জেসটা আছে ওখান থেকে আমি ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা ছিল, সেটা আপনাদেরকে আমি দেখালাম। এখানে যে অ্যাটাচ টয়লেট রয়েছে সেই অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। দেখুন এখানে ডোর প্যানেলের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া থাকছে। আর দেখুন এর নিচে যে ফ্লোর টাইলস এর কাজটা, অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস, পুরো টয়লেটের ফ্লোরিংটাকে কভার আপ করে রেখেছে। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে জাগুয়ার ফিটিংস এর আমরা এখানে একটা বেসিন পাচ্ছি, যেটা টেবিল টপ বেসিন থাকছে। তার ঠিক দূরে দেখুন হ্যাঙ্গিং কমোডের অপশন তো থাকছেই। এবং একদম এন্ডে থাকছে শাওয়ার এরিয়া, পুরো গ্লাস পার্টিশন করা। ওইখানটাতে দেখুন ওখানে আমরা শাওয়ার এরিয়াটা পেয়ে যাচ্ছি। এবং এক্সস্ট ফ্যানের জন্য ওখানে একটা দেখুন হোল্ডার অপশন তো করা আছে, এক্সস্ট ফ্যানও ওখানে অলরেডি ইনস্টল করা আছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়াল টাইলস এর কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো, সুন্দর কালারের ওয়াল টাইলস। সামনে এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি গিজারের জন্য অপশন। আর এদিকের ওয়াল টাইলস এর কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। তো কোয়ালিটি হিসাবে দেখতে গেলে স্পেস মেজারমেন্টটা এখনো বলা হয়নি। সামনের দিকে ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এতদূর পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 8.5 ফুট। এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। এই হচ্ছে মোটামুটি যেটা অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটের ভিডিও ট্যুরটা। অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আসলাম, এটাই ছিল মাস্টার বেডরুমটা, যার ভিডিও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব বাকি জিনিসগুলো দেখাবার জন্য। করিডোর এরিয়া থেকে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, যথেষ্ট সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য। কিন্তু সামনের দিকে আরো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইডে দুটো বেডরুম পড়বে, যথেষ্ট সুন্দর বেডরুম। বাঁদিকে যখন আমি তাকাবো দেখুন এখানে পড়ছে কমন টয়লেট। কমন টয়লেটে যাওয়ার ঠিক আগেই এখানে দরজার কাজ পুরোপুরি কমপ্লিট। এখানেও আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি, কোনো পিভিসির দরজা এখানে ইউজ করা হয়নি। এই যে কমন টয়লেটটা এটা আরো অনেকটা স্পেসিয়াস রয়েছে। সামনে একদম এন্ডে ওইটা হচ্ছে শাওয়ার এরিয়া, যেটা আমরা অ্যাটাচ টয়লেটের গ্লাস পার্টিশন দেখেছিলাম। এখানে কিন্তু গ্লাস পার্টিশন করা হয়নি, আপনারা চাইলে ডেফিনেটলি করে নিতেই পারেন। শাওয়ার এরিয়াটা কিন্তু পুরো আলাদা করে সেপারেট করে এখান থেকে ডিমার্কেশন করে দেওয়াই রয়েছে। তার ঠিক আগে এখানে হ্যাঙ্গিং কমোডের অপশন থাকছে। বাঁদিকে হচ্ছে দেখুন আমরা একটা বেসিনের অপশন পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা ফিটিংস এখানে আপনারা জাগুয়ার ফিটিংস পেয়ে যাবেন। এবং দেখুন এইখানকার ওয়াল টাইলস এর কাজটা
খুব সুন্দর ওয়াল টাইল সিলেকশন, ওখানে আমরা গিজারের অপশন তো দেখতেই পাচ্ছি এবং এদিকে বেশ বড় একটা জানলার অপশন থাকছে লো এক্সস্টেড ফ্যানের জন্য। ওখানে হোল করার পরেও এক্সস্ট ফ্যান অলরেডি ইনস্টল, ওয়াল টাইলস এর সিলেকশন এদিকেও কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। সাইজটা একবার বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদমই স্টার্টিং পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 8.5 ফুট, এদিক থেকে এদিক পর্যন্ত এটা থাকছে আপনাদের 4.5 ফুট। এই যে হচ্ছে সাইজ। দরজার কন্ডিশন যথেষ্ট ভালো এবং ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশনও এখানে আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি যেটা আমরা কমন টয়লেট দেখলাম। দুটো টয়লেটেই আমরা শাওয়ার এরিয়া, দুটো টয়লেটেই আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি দুটো টয়লেটের ভিডিও। এই টয়লেট থেকে এবার বাইরের দিকে বেরিয়ে আসলাম। এবার আমি চলে যাব একটা বেডরুমে। সেকেন্ড বেডরুম আপনাদেরকে দেখাবো। সেকেন্ড বেডরুম দেখাবার সময় আমি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা। আর আমি রিপিট করছি না, প্রত্যেকটা একদম ঠিকঠাক কন্ডিশন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দেখুন এই দিকটা পড়ছে পশ্চিম দিক, এদিকটা পড়ছে উত্তর দিক। একটা বেড অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। সামনের দিকে সেপারেট একটা বিশাল বড় ওয়ার্ডরোবের জায়গা এবং তারপরে ওই ক্যান্টে আমরা একটা ড্রেসিং টেবিলের অপশন পেয়ে যাবো যদি আমরা করতে চান, কিন্তু স্পেস হিসাবে রাখা যেতেই পারে। আর দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, যথেষ্ট সুন্দর ফ্লোর টাইলস মানানসই। তার সাথে দেখুন আমরা এখানে একটা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি, যদি খোলা যায় দেখাবো একবার। দেখুন হ্যাঁ, এই হচ্ছে এখানকার ভেতরে স্পেস মেজারমেন্টটা 2 ফুট চওড়া আপনারা পাবেন এটা। তার সাথে আমরা একটা লকারের অপশন পেয়ে যাচ্ছি। এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এমপ্যানেল লাইটের কাজ ধীরে ধীরে পুরো রেডি হয়ে গেছে যথেষ্ট সুন্দরভাবে এবং দেওয়ালের পেন্টিং এর কাজও পুরোপুরি কমপ্লিট। সামনের দিকে যে এই বেডটা দেখছেন, এই বেডটা ডবল বেড। এই ডবল বেড রাখার পরেও এখানে হেঁটে চলে যাওয়ার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এসির পয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি এই জায়গাটাতে। ল্যামিনেশনের কাজ এদিকেও ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। এখানে অলরেডি এসিও আমরা এখানে ইনস্টল পেয়ে যাচ্ছি। তো যা যা ফার্নিচার দেখছেন প্রত্যেকটা ফার্নিচারই এখানে থাকবে। এখান থেকে বাইরের দিকের ভিউ যখন আমরা তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের ভিউ ক্যারি করবে। এবং যখন আমরা উত্তর দিকের জানলা দিয়ে বাইরের দিকে তাকাবো এখানেও কিন্তু যথেষ্ট সুন্দর একটা ভিউ আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটার ভিডিও টুরটা ছিল। একবার স্পেস মেজারমেন্টটা বলে দিই, সামনের দিকের ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10.5 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা থাকছে 10.5 ফুট। এক্সট্রা করে বলতে গেলে টিভি ক্যাবিনেট আপনারা এই জায়গাটাতে ইনস্টল করে নিতেই পারেন। এক্সট্রা স্টোরেজ ইউনিট হওয়ার ফলে কিন্তু রুমে যে খুব বেশি যে স্টোরেজের অভাব হবে তা কিন্তু মোটেই নয়। তো প্রথম বেডরুমটা দেখাবার পরে সেকেন্ড বেডরুম আমরা দেখলাম। এবার এখান থেকে আমরা চলে যাব 3 নাম্বার বেডরুমের দিকে। আবার আমরা চলে আসলাম করিডোর এরিয়াটাতে। করিডোর এরিয়াটাতে যাওয়ার সময় রাইট হ্যান্ড সাইডে এদিকেই পড়বে 3 নাম্বার বেডরুমটা, কিন্তু তার আগে আপনাদেরকে লেফট হ্যান্ড সাইডে কিচেন এরিয়াটা দেখাই। এটা হচ্ছে পুরো সেপারেট একটা কিচেন এরিয়া এবং দেখুন এই হচ্ছে পুরো কিচেন সেটআপ। এই জায়গাটাতে দেখুন পুরো মডিউলার সেটআপ অলরেডি কমপ্লিট, শুধু চিমনিটা ইনস্টল করা হয়নি। আর এইখানে যে কিচেনের সেটআপের ঠিক উপরে দেখছেন এতগুলো স্টোরেজ ইউনিট আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। তো যথেষ্টই ভালো কিচেন সেটআপ এখানে ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। এবং যে কিচেন স্ল্যাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা টোটালটাই একটা এল টাইপের কিচেন স্ল্যাব, অনেকটা বড় রয়েছে। কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিট ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে কিচেন ইকুইপমেন্টস রাখার জন্য। দেখুন আর দেখুন এখানে যে ইলেকট্রিক্যাল পয়েন্ট, বিভিন্ন জায়গায় এখানে ইলেকট্রিক্যালের অপশন আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে একটা খুব সুন্দর সিঙ্কের অপশন থাকছে, তার উপরে এই জায়গাটাতে আরো লাগাবেন আপনারা, তার জন্য ইলেকট্রিক পয়েন্ট সামনে তো এখানে পেয়েই যাচ্ছেন। কিচেন স্টোরেজ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা যথেষ্ট সুন্দর কাজ করা। এই জায়গায় কিচেন চিমনি লাগাবার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ভেতর দিয়ে পয়েন্ট আপনাদের একদম বাইরে নিয়ে চলে যাবে, এক্সস্ট যে পয়েন্টটা থাকবে। কিচেনের সাইজটা আপনাদেরকে একবার বলি, সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পাবেন 8.5 ফুট এবং এদিকে যে চওড়াটা রয়েছে এখান থেকে একদম এতদূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4.5 ফুট। যথেষ্ট স্পেসিয়াস কিচেন। তার সাথে দেখুন উপরে যে লাইটের কাজ ওগুলো এখন কানেকশনটা দেওয়া হয়নি, ওখানে কানেকশনটা দিয়ে দেওয়া হলে কিচেনটা কিন্তু আরো সুন্দরভাবে গ্লোরিফাই করবে। কিচেনের যে ওয়াল টাইলস গুলো রয়েছে না এগুলোর সিলেকশনও কিন্তু বেশ প্রশংসনীয়। প্রত্যেকটা কাজারিয়া ব্র্যান্ডেড ওয়াল টাইলস আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। কিচেন যে ফ্লোরিংটা রয়েছে এটাও একদম সুন্দর ফ্লোর টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে। তো এটাই ছিল মোটামুটি কিচেন এরিয়াটা।
এবার আমি আপনাদেরকে দেখাবো 3 নাম্বার বেডরুম। তো এখানে যখন ঢুকছি 3 নাম্বার বেডরুমে, ডোর প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দরজাও একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক আমরা পেয়ে যাচ্ছি এখানে। বেডরুমে ঢোকার সাথে সাথে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের লুক। সামনে একটা সুন্দর ওয়ার্ড্রপের অপশন পাচ্ছি, তার পাশে একটা জানলা যেটা পুরো গ্লাস পার্টিশন আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। আর এই হচ্ছে একটা ডবল বেড, এই জায়গাটাতে অলরেডি এখানে পাতা রয়েছে। এবং বেডের ঠিক মাথার ওখানে দেখুন যে কাজটা করে দেওয়া রয়েছে, ওটাও কিন্তু বেশ সুন্দর। হেঁটে চলে যাবার জন্য কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা এখানে হবার কথাই নয়। আর এখানে যে একটা এক্সট্রা করে আমরা ওয়ার্ড্রপের অপশন পেয়ে যাচ্ছি, এর কাজটাও কিন্তু যথেষ্ট ভালো। এই জায়গাটা যে ল্যামিনেশনটা ইউজ করা হয়েছে, এটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যামিনেশন। এসি এখানে অলরেডি ইনস্টল এবং এটা ইনস্টলডই থাকবে। এখানকার ফল সিলিং এর কাজটা দেখুন, এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কাজ, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এবং এটার সাইজটা একবার বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10.5 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটাও থাকছে 10.5 ফুট। এক্সট্রা করে আমরা একটা ওয়ার্ড্রপের অপশন পেয়ে যাচ্ছি এইখানটাতে। আর এখান থেকে যখন বাইরের দিকে তাকাবো দেখুন এই ধরনের ভিউ কিন্তু আমরা পাবো। আর এর যে চ্যানেলের কাজটা করা হয়েছে দেখুন, একদম প্রিমিয়াম ক্যাটাগরির চ্যানেল কাজ এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে পুরো বাইরের দৃশ্য এখান থেকে। তো এটাই 3 নাম্বার বেডরুম আপনাদেরকে দেখালাম। এবার আমি এখান থেকে চলে যাব এই প্রপার্টির যে অন্যতম প্রধান আকর্ষণ, সেটা হচ্ছে পুরো সম্পূর্ণ একটা নতুন প্রাইভেট টেরেস। 900 স্কোয়ার ফিটের প্রাইভেট টেরেস আপনারা পেয়ে যাবেন এই প্রপার্টি থেকে। তো তার জন্য আবার আমাকে চলে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই যে দরজাটা দিয়ে কিন্তু আমি ঢুকেছিলাম এই প্রপার্টিতে, ঢোকার পরে পুরো এই ধরনের একটা মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখেছি। যথেষ্ট বড়, যথেষ্ট স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া, মানানসই তার সাথে ঠাকুর ঘরের অপশন তো এখানে ছিলই। 3টে বেডরুম দেখেছি, মাস্টার বেডরুমের সাইজ কিন্তু অতুলনীয়। এবার নিয়ে যাচ্ছে আপনাদেরকে প্রাইভেট টেরেসে। প্রাইভেট টেরেসটা যাচ্ছি দেখুন, সেপারেট এখানে একটা দরজার অপশন থাকছে, আপনারা সেপারেট ভাবে এটাকে লক অ্যান্ড কি করে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আর এই হচ্ছে পুরো প্রাইভেট টেরেস। এটা হচ্ছে 900 স্কোয়ার ফিট, অনেকটাই বড় এরিয়া রয়েছে। তো আপনারা যে কোনো ধরনের ছোটখাটো প্রাইভেট পার্টি যদি করতে চান, প্রাইভেট গেট টুগেদার, তাহলে কিন্তু এই জায়গাটার কিন্তু জুড়ি মেলা ভার, সেটা নিঃসন্দেহে বলা যায়। আর এই যে প্রাইভেট টেরেসটা রয়েছে এখানে রুফ ট্রিটমেন্টের কাজ করা রয়েছে। তো যদিও এই প্রাইভেট টেরেসটা নিচে যারা থাকবেন তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে অনেক কিছু জিনিস রয়েছে, অ্যাকচুয়ালি অল্প বিস্তর কাজ এখনো চলছে। আমি একদম প্রাইভেট টেরেসটার এন্ডে চলে আসলাম। এইখান থেকে আশেপাশের ভিউটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন প্রাইভেট টেরেস থেকে এক্স্যাক্টলি এই ভিউ আমরা পাবো এইখানটাতে। গোটা কলকাতা শহর আপনার চোখের সামনে ভেসে উঠবে। সামনেই দেখা যাচ্ছে মেট্রো স্টেশনটা, ওই নীল রঙের শেডটা, DA42 কলকাতার যে অন্যতম একটা উচ্চতম বিল্ডিং, সেটাও এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে খালি চোখেতেই। আর সামনে দেখুন এখানে যে ব্যালকনিটা দেখছেন, এটা ছিল মাস্টার বেডরুমের সাথে যে ব্যালকনিটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ওপরে দেখুন সোলার প্যানেল কিছু ইনস্টল করা আছে, গ্রিন বিল্ডিং মোস্ট প্রবাবলি এটা। তো সেটা আমি শিওর নয়, শিওর হয়ে জেনে আমি ভিডিওর এন্ডে আপনাদেরকে ডেফিনেটলি বলে দেবো যদি আমি ওই ইনফরমেশনটা পাই। তো এটাই হচ্ছে প্রাইভেট টেরেস যেটা। সামনে এখানে রয়েছে আরও একটা প্রাইভেট টেরেস, তো এই প্রপার্টি সোল্ড আউট আছে। তো আমরা যে প্রপার্টিটা দেখতে এসেছি তার হচ্ছে এই প্রাইভেট টেরেসটা। আর এইখান দিয়েই আমরা এই টেরেসে মেনলি এসেছিলাম। তো এই ছিল মোটামুটি একটা 3 BHK উইথ বিশাল বড় প্রাইভেট টেরেসের প্রপার্টি ভিডিও। আর বাঁ দিকে টার্ন নিলেই মেন দরজা, এখান থেকে চলে আসলাম বাইরের করিডোর এরিয়াটাতে। আপনারা দেখলেন 1500 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর 3 BHK ফ্ল্যাট, ফুললি ফার্নিশড। এর সাথে যে সমস্ত ফার্নিচার অলরেডি ইনস্টল হয়ে গেছে, যেমন এসি ধরুন বা আদার্স কাপড়, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে থাকবে। ওনার কোনো জিনিস এখান থেকে খুলে নিয়ে যাবেন না। এবং সবচেয়ে বড় একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে প্রাইভেট টেরেস। যে প্রাইভেট টেরেসে দাঁড়িয়ে আজকে আমি আমার ক্লোজিং স্টেটমেন্টটা দিচ্ছি। প্রপার্টিটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করবো একটা লাইক না করে যাবেন না। চ্যানেলে যদি নতুন থাকেন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অন করে তবেই কিন্তু এখান থেকে যাবেন। এটার প্রাইসিং সম্পর্কে ডেফিনেটলি আলোচনা করে দেবো। তার আগে যারা যারা এই ধরনের প্রপার্টি চাইছেন, প্রাইভেট টেরেস ফার্নিশড একটু আপার ফ্লোরের দিকে, প্লিজ অফিসের নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া রয়েছে, ওই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যে কোনো দিন সাইট ভিজিট করতেই পারেন। আপনারা এটাও জানাতে ভুলবেন না কী ধরনের প্রপার্টির রিকোয়ারমেন্ট আপনাদের রয়েছে। আমরা প্রপার্টি বিজের তরফ থেকে চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে আপলোড করার জন্য। এবং এই প্রপার্টিতে যদি সাইট ভিজিট করতে হয়, আপনারা
আপনারা যে কোনো প্রাইভেট কার নিয়েও চলে আসতে পারেন প্রপার্টি পর্যন্ত, অথবা বাই মেট্রো আসতে চাইলে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন বিল্ডিং থেকে একদমই কাছে। এই ছিল মোটামুটি প্রপার্টির ডিটেলস। সাইট ভিজিট করতে চাইলে রিকোয়েস্ট করবো প্লিজ একটা দিন আগে ফোন করে দিন, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হবে। আজকে যে প্রপার্টিটার প্রাইসিং রয়েছে, এটা 1500 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট উইথ অল মডার্ন ফার্নিচার রয়েছে, এসি অলরেডি ইনস্টলড, এবং এর সাথে দুটো কার পার্কিং আপনারা পেয়ে যাবেন। 900 স্কোয়ার ফিটের ওপেন টেরেস, সব কিছু মিলে এটার প্রাইসিং আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, একবার প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে দেবেন, তাহলে প্রাইসিং ডিটেলসের আপডেট আপনারা পেয়ে যাবেন। এই ছিল প্রপার্টির ডিটেলস। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য দিন অন্য নতুন আরও একটা সুন্দর প্রপার্টির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।